গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর সকাল সকাল আজকে কিন্তু খুব খাওয়ার ইচ্ছা করছিল ডাল পুরি আর দোকানের মতন সেই ছোলার তরকারি, মানে ছোলার ডালের যে আলু দিয়ে তরকারিটা হয় সেটা। অনেক দিন থেকেই ভাবছি করব করব, কিন্তু আর করে ওঠাও হচ্ছে না। তো কালকে রাতেই আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর ওদেরকেও বলে রেখেছিলাম যে তোমরা কি সবাই খাবে? বললো হ্যাঁ খাবো, বানালে কেন খাবো না। তো আমি যেই ভাবা সেই কাজ, আমি এদিকে ছোলার ডাল বসিয়ে দিয়েছিলাম। তো 3টে সিটির পরে দেখো ডালগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমি এই ডালটা এখন ফোড়ন দিয়ে দেবো। আজকে একদম নিরামিষভাবে ডালটা করব। একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর এই আদা বাটাটা দিয়ে লঙ্কা চিড়ে দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে ডালের ভিতরে দিয়ে দেবো। মানে একদম সিম্পলভাবে যে ডালটা করা হয় সেটা। আর এদিকে ডাল পুরির জন্য আমি এদিকে দেখো সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে দিয়েছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা। এগুলো দিয়েই ভালোভাবে এখন সেই ডাল পুরির যে মশলাটা হয় এই মশলাটা সুন্দর করে কষিয়ে তার ভিতরে ডাল দিয়ে ভালো করে শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে আমার ছেলের আবার একটু তাড়া ছিল, ওদের আর্ট স্কুলে একটু অনুষ্ঠান ছিল, এই জন্য ডাল পুরিটা তো আর করতে পারলাম না। ওকে বিকেলে ভেজে দেবো। ওকে কয়েকটা লুচি ভেজে আগে ওকে দিয়ে আসবো সেই আর্ট স্কুলে, কারণ ওর অনেকটাই সকাল সকাল যেতে হবে। আজকে সারাদিন ওখানটাতে প্রোগ্রাম, সারাদিন ওখানে খাওয়া দাওয়া, খেলাধুলা, অনেক ধরনের নাচ অনুষ্ঠান লেগেই থাকবে। যাই হোক, ওকে সুন্দর করে স্নান করিয়ে রেডি করে এখন দিতে চলে যাচ্ছি। আর সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছিল, তো ওকে দিয়ে চলে আসলাম। এসে দেখো আমার ডালের যে পুরটা সেটা একদম ঝরঝরে করে বানিয়ে নিয়েছি। আর এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাও ছোট ছোট করে লেচি করে নিয়েছি, যতটা পরিমাণে আমার করতে হবে। আর এদিকে কয়েকটা আমি আগে পুর ভরে নিয়ে তারপরে আমি এগুলোকে ভাজবো। তো আমাদের বেশি কয়েকটা লাগবে না, এই 7-8টা হলেই হয়ে যাবে। যেহেতু ডাল পুরি এগুলো 3টের বেশি খাওয়া যায় না, খুব কষ্ট হলেও 4টে, এর বেশি একদমই খাওয়া যায় না। তো যাই হোক, দেখো সুন্দর করে এখন ভেজে নেব। আর সত্যি বলতে ডালপুরিটা যে এত টেস্ট হয়েছিল তোমাদেরকে আর কি বলবো। এইভাবে কোনোদিন ডালপুরি ভেজে দেখো, দোকানের থেকেও হেলদি আর খুবই ভালো লাগবে খেতে। তো আমার প্রতিটা ডালপুরি কিন্তু এরকম ফুলে ফুলে গোল হয়ে যাচ্ছিল। আর যেটা আমার খুব ভালো লাগে, লুচি কিংবা পুরি ভাজতে গিয়ে যদি গোল না হয় তাহলে মাথাটা কিন্তু খারাপ হয়ে যায়, কিন্তু আমার সঙ্গে এরকম কখনোই হয় না। যখনই আমি ভাজি তো প্রতিটা লুচি কিংবা পুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। আর ডালটাও কিন্তু খুবই ভালো হয়েছিল, একদম সিম্পলভাবে সুন্দর একটা ব্রেকফাস্ট। তো যাই হোক, সকালবেলার এগুলো রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, বাড়ির যত কাজকর্ম ছিল সেগুলো করলাম। তারপরে কয়েকটা লঙ্কার চারা মানে নিয়েছিলাম কাকুর কাছ থেকে, সেগুলো আবার বসিয়ে নিলাম। এবার সকালের রান্নাবান্না নিয়ে পড়ে থাকলে তো আর হবে না, এখন দুপুরের রান্নারও ব্যবস্থা করতে হবে। তো ফ্রিজে ছিল কাতল মাছ, সেগুলোই এখন বের করে নেব। আর আমি এইরকমভাবে বক্সে বক্সে করে কয়েক পিস করে আলাদা আলাদাভাবে রেখে দিই, যাতে আমার সুবিধা হয় এক এক দিন এক এক রকম বের করে রান্না করতে। আর সাপ্তাহিক বাজার যেহেতু করা হয়, তো প্রতিদিন তো আর বাজারে যাওয়াও সম্ভব হয় না। আর সবজির মধ্যে ছিল মিষ্টি কুমড়ো শাক, মিষ্টি কুমড়ো, তারপরে অনেক কিছুই ছিল। আজকে ফ্রিজ ভর্তি দেখো সবজি। তো তার ভিতরে আজকে বের করে নেব সেই কাঁচা মিষ্টি কুমড়ো। আর এই যে মিষ্টি কুমড়োর যে শাকটা এনে রেখেছিলাম, একদম টাটকা ছিল যেদিন এনেছিলাম, সেগুলোই আজকে রান্না করব। তো তোমরা দেখতে থাকো, ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কিন্তু অবশ্যই দিও। আজকে এই আলুগুলো দিয়ে, এই মিষ্টি কুমড়ো শাক দিয়ে, আর এই কয়েকটা গাছে বেগুন ছিল, এই বেগুন দুটো দিয়ে মাছের ঝোলটা রান্না করব। আর এইভাবে কিন্তু মাছের ঝোল খেতে বেশ ভালো হয়। আর প্রতিদিন তো মশলা টশলা দিয়ে করাই হয়, কিন্তু এই শাক দিয়ে মাছের ঝোলটাও কিন্তু আমাদের বাড়িতে খুব মানে চল। আমার মায়ের হাতের রান্না এটা খুবই পছন্দ করে সবাই এই রান্নাটা। তো আমি ভাতটাও বসিয়ে দিলাম, তারপরে এখন দিয়ে দেবো কাতল মাছগুলো ভাজতে। আর এই প্রথমেই কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসেছি, কারণ অনেকটা লেটও হয়ে গেছিলো। আর এইভাবে রান্না করতে গেলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়। আর ফ্রিজে কয়েকটা লাউ শাক ছিল, সেই লাউ শাকগুলোও কিন্তু ভেজে এখন এগুলোকে বাটা করে নেব। আর আজকে শুধু শাক শাক। আর এই যেদিন এই বাটাটা করি কি না, সেদিন আমাদের আর অন্য কোনো সবজিই লাগে না। দেখো পুরো বাটা দিয়েই ভাতটা মেখে খাচ্ছে, যদিও ওর মুখটা দেখানো যাবে না, কারণ বলেই দিয়েছে যে ক্যামেরার সামনে আমাকে একদম আনবে না। তো আমি এটা কিন্তু খুব লুকিয়ে তারপরে এই ক্লিপটা নিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষে এখন চলে যাব সেই আর্ট স্কুলে ছেলেকে আনতে। আমিও রেডি হয়ে নিয়েছি, তারপরে চলে গেলাম ছেলের স্কুলে। সেখানে গিয়ে দেখি অনুষ্ঠান হচ্ছে। ছেলেও তো অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু যেহেতু ওনারা আগেই বলেছিল যে
আজকে সারাদিন থাকবে, খাওয়া দাওয়া করবে, এই জন্য আমি আর কিছু বলিনি। আর গিয়েই দেখো এই মেয়েটার নাচটা দেখতে পেলাম, এত সুন্দর করে নাচ করছিল। গানটা আমি দিতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে। সত্যি খুব সুন্দর করে নাচ করেছে মেয়েটা, আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। আর সবাই কিন্তু ভিডিও বানাচ্ছিল এই মেয়েটার নাচটা। তো যাই হোক, এই নাচ গান কিছুটা বসে থেকে দেখলাম। তারপরে ওনারা আমাকেও খাওয়ার জন্য অনেকবার করে বলেছিল, কিন্তু আমার আর খাওয়া হয়নি কারণ আমরা খেয়ে দিয়ে গেছিলাম। আর এখানে আসার সময় রিশান, ট্রিনিকা সবাই মিলে খেলতে খেলতে দৌড়তে দৌড়তে যাচ্ছিল। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।